আর মেশিন খুলবি লিয়ে গিয়ার খুল লগিয়ে দুজন পর আর এনে সারি দিয়ে তেল আছে তেল লগিয়ে 3 দিন বাসি বাসন করে আর কোম্পানি বোর্ডে আর কেন খবর পাই এদের টাই যায় টানিয়ে যায়নি। একদিকে সাগরে কমে গেছে মাছের উৎস, অন্যদিকে বেড়েছে জলদস্যুদের উৎপাত। সব মিলিয়ে জেলেদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে প্রতিনিয়ত ঘটছে বোট ডাকাতির ঘটনা। এতে করে জেলেরা সর্বস্ব হারাচ্ছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। এমত অবস্থায় জেলেরা দিশেহারা প্রায়। গত 10 মার্চ রাত 9টার দিকে কক্সবাজারের পশ্চিমে জাহাজখাড়ি নামক স্থানে বাঁশখালীর শেখের খিলের মোহাম্মদ হাসান কোম্পানির মালিকানাধীন FB আল্লাহরদান নামের ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জেলেদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে 10 লক্ষ টাকার অধিক মাছ, তেল ও জাল লুট করে নেয় ডাকাত দল। জেলেদের আটকে রেখে একই বোট নিয়ে আরও 3টি ফিশিং বোটে ডাকাতির ঘটনা সংঘটিত করে ওই ডাকাত দল। ডাকাতির পর জেলেদের মোবাইল ছিনিয়ে নিয়ে বোটের ইঞ্জিন বিকল করে চলে যায় ডাকাত দলটি। এরপর খবর পেয়ে হাসান কোম্পানির মালিকানাধীন আরেকটি বোট সাগরে ভাসমান বোটটি উদ্ধার করে জেলেদের তীরে নিয়ে আসেন। এদিকে সাগরে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা। বাঁশখালী ফিশিং বোট সমিতির অন্তর্ভুক্তির একটা বোট আল্লাহ মালিক গত 10 তারিখ রাত্রে কক্সবাজার চ্যানেল পশ্চিমে কক্সবাজার থেকে পশ্চিমে জাহাজখাড়িতে গত 10 তারিখ রাত্রে আমার বোটটা ডাকাতি হয়েছে। আমার FB আল্লাহ মালিক আমার চাচা হাসান কোম্পানির বোট। তো আমরা শুধু ওটা না, কিন্তু গৌড়ের অনেক বোট ডাকাতি করছে, অনেক বোলার সঞ্জু কুমারের বোট ডাকাতি করছে। কিন্তু ডাকাতরা নির্মম এভাবে ডাকাতি করতেছে যে মানুষ সবগুলো কলস্ট্রে ঢুকে যায় তার কাটা ফিটে, তখন ওরা সবগুলো নিয়ে যাওয়ার পর বোটটা ছাড়ে দেয়, তখন জলদস্যুরা চলে যায়। তখন ওই অবস্থায় মানুষগুলো কি মানে নির্মম ভাবে অনেক মানুষ এরকম আগে মারা গেছে, কিন্তু নির্মম ভাবে ওরা 3-4 দিন পরে যখন বাসে তখন অন্য বোট পায়। এখন এই বোটটা জলদস্যুরা পরে কোন রকম কষ্ট মিষ্টি করে ওরা অন্য একটা বোটে নিয়ে আসছে পাইছে। না হলে যদি অন্য একটা বোট যদি ফলো না করতো হয়তো ওরা সবাই সাগরে মারা যেত। কিন্তু আমি আমাদের যে মৎস্য ব্যবসায়ী যারা আছি আমরা সবাই এখন হতাশ, শুধু জলদস্যুদের কারণে। এমনি সাগরের মাছ অনেক কম। আমার জানা মতো ফিশিং ডিপার্টমেন্ট যারা বসবাসী আছে সবাই 80% ব্যবসায়ী হতাশ, লসের লিগে। এর মধ্যে ডাকাতি জলদস্যুদের অসহ্য হয়ে গেছে। কিন্তু আমি বিশেষ করে র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড করব বিশেষ অনুরোধ করবো। বাঁশখালী শুধু না, আমি শুধু বাংলাদেশের পক্ষ থেকে মৎস্যরণ যারা আছে তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করবো ওদের জলদস্যুদের ওরা চাইলে অবশ্যই ধরতে পারবেন, কারণ ওরা আগে একবার এরকম ডাকাতি দিয়েছিল, অনেকবার র্যাবে আল্লাহর মতে অভিযান চালিয়ে ধরে ফেলছে, তখন ডাকাতি বন্ধ হয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে আবার ডাকাতি শুরু করতেছি। কিন্তু আমি অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা আমি ডক্টর ইউনূস স্যারকে ভিডিওভাবে জানাতে চাই, আমাদের একটু পৃথিবীতে খেয়ে বাঁচে থাকার জন্য একটু আমাদের সহযোগিতা করার জন্য। আমরা সবাই অসহায়, মৎস্য যারা সবাই অসহায়। যদি জলদস্যু নির্মূল না হয় আমরা কেউ ব্যবসা করতে পারবো না। মৎস্যগাড়ি সাগরে যেতে চাচ্ছে না এখন, কিন্তু সবাই হতাশ। বিশেষ করে অনুরোধ করবো আমি আমার বাঁশখালীর পক্ষ থেকে বেশি অনুরোধ করবো আমাদের জলদস্যু নির্মূল করার জন্য। জলদস্যু ওরাও তো ডাকাত, ওরা তো সবাই এলাকায় সবাই জানে। ও যদি একটু যদি নজর দিলে প্রশাসনে, আমি মনে করি সব ডাকাত ধরা খাবে। আর প্রথম বলতে আর যে সময় জাল তুলির তার সময় রাত 9টা পর্যন্ত যাই। এ সময় বোট একটা না আইয়ে ফিসি দিয়ে একটু না জার্গো শব্দ জার্গো ফুল সালুত না যায় আইনো পরে কিছুক্ষণ মানে 2 মিনিট নয় এত দেখি যে জাল টানা না যায়। আর জাল হতে বেড়া গিয়ে ইয়ে না জালা হাম করার এন বাবা এসে দে বুড়ি এন মানে এর বাঙিয়ে দুফলা করতে পারব। এ বাবা এর বিরে দিয়ে বিরানো আগের বিরানোর দেন নাই, মানুষ ফালতানোর দেন নাই। এগুলো আর মত দুম দাম যা মারো আছে আর বাইচের বেগুন গলাজি যা মাছ টাছ যা আছে আর সদস্য 19 জন মানে আষ্টবামত আষ্টবি পানিত জাল মাছ যা আছে বেল লগি ইয়ার পরে বোট আর গান লই আরো
দৌড়াদৌড়ি করি সেই আরে অন্য বোর্ড লাই আজ আর বোর্ড আরে দুমদাম বাড়ি হাবাই মানে আর 2-3 বোর্ড ডাকাতি করি ও ત્યાં তো 2000 মাছ লগি হই জাল লগি গিয়ে 10 পিস জাল জালি হাড়ি দিবি দে মাছ কাটা মাছ লগি প্রায় 500 মন মানে এটারা সদস্য কত আছিল ডাকাত দল তো 20 জন আমরা সারাদিন রোজা রাখি, ইফতার করি, জাল টানা ধরছি। জাল টানা অবস্থায় আমাদেরকে আসি রাতের 9টার দিকে ধরছে, মারধর শুরু করি, আমাদের মারি ফাটাই ফেলাইছে। ভিতরে পিছনে কলের ভিতরে ঢুকাই, মাস্টার সব লই গেছে, আমাদের তেল লই গেছে, ইঞ্জিল ভাঙচুর করি রাখি, তারা চলে গেছে। মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, আমাদের মোবাইল ছিল সব নিয়ে গেছে। আমাকে আঘাত করছে, মারছে, আমাকে মারছে। এটার জন্য আমি হাঁটতে পারি না, এটা ফাটি গেছে, এগুলো সব। আচ্ছা আচ্ছা।